বিগত 15 দিনে পরিবারের সদস্য খুন হয়েছে মোট 11 জন। সন্তানের দ্বারা মা খুন, বাবার দ্বারা সন্তান খুন, সন্তানের দ্বারা বাবা খুন, ভাইয়ের দ্বারা ভাই খুন, চাচাতো ভাই দ্বারা চাচাতো ভাই খুন। এটা বাংলাদেশের ঘটনা। আমি একটা মানুষ যে সংবাদ পর্যবেক্ষণ করি, পর্যালোচনা করি, যার কারণে এই সমস্ত সংবাদগুলো আমি রেখে দেই। আপনাদের কাছে হয়তো মনে হবে হঠাৎ করে এই লোকটা কী বলছে। ইতালিতে নিজের ভাইকে খুন করে বাবা মাকে ভিডিও করে দেখাচ্ছে, এই যে দেখো আমি আমার ভাইকে খুন করেছি। 2 ভাই একই মেয়েকে পছন্দ করে। সে কি করেছে? রাতের বেলা নিজের ছোট ভাইকে হত্যা করেছে। হত্যা করার পরে সেটা বাবা দেখে ফেলেছে এবং বাবাকে নিয়ে ট্রেন লাইনে বেঁধে রেখেছে। কোন দেশে? বাংলাদেশে। বাংলাদেশের ঘটনা এটা। টোটাল বিগত 15 দিনে 11টি হত্যাকাণ্ড হয়েছে। পরিবারের আমাদের সবচাইতে কাছের যে মানুষ, সেই মানুষের দ্বারা সবচাইতে কাছের মানুষগুলো নিহত হয়েছে। আমি প্রায় একটি কথা বলি, প্রায় একটি স্ট্যাটাস দিই। আপনারা হয়তো যারা আমাকে রেগুলার ফলো করেন তারা দেখেছেন যে আমরা সবচাইতে বেশি কষ্ট দেই, ব্যথা দেই আমাদের সবচাইতে কাছের মানুষদেরকে, এবং সবচাইতে বেশি কষ্ট পাই, সবচাইতে বেশি ব্যথা পাই সবচাইতে কাছের মানুষের কাছ থেকে। দেখবেন যে 2 ভাই পাশাপাশি থাকে, এক ভাই আর এক ভাইকে পারলে খুন করেছে, সুযোগ পাইলে করবে, অথচ তার বাড়ি থেকে 1 মাইল দূরে যে তার সাথে তার কোনো শত্রুতা নাই। এটি আপনি বাংলাদেশে পাবেন, ভারতে পাবেন, পাকিস্তানে পাবেন, অন্যান্য দেশে এগুলো পাবেন না। কারণ কি জানেন? এই দেশগুলো ধর্মাশ্রয়ী দেশ। পৃথিবীতে কোনো দেশে পাবেন না। আই ক্যান চ্যালেঞ্জ এভরিওয়ান যারা ভিডিওটা দেখছেন, পৃথিবীতে কোনো দেশে এত মসজিদ নাই যে মসজিদ বাংলাদেশে আছে। ইন্দোনেশিয়ার কথা বলবেন? না। সঠিক পর্যবেক্ষণ দেখেন, সততার সাথে ইনভেস্টিগেট করেন। বাংলাদেশের থেকে মসজিদ পৃথিবীতে কোথাও নাই। বাংলাদেশের থেকে বেশি মাদ্রাসা কোথাও নাই। বাংলাদেশের থেকে বেশি কোথাও মাহফিল পৃথিবীতে কোথাও হয় না। আই ক্যান চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ করলাম, পৃথিবীতে বাংলাদেশের থেকে বেশি মাদ্রাসা কোথাও নাই, বাংলাদেশের থেকে বেশি মাহফিল কোথাও হয় না। সেখানে সন্তানের দ্বারা মা খুন হয়, মায়ের দ্বারা সন্তান খুন হয়, ভাইয়ের দ্বারা ভাই খুন হয়, বাবার দ্বারা সন্তান খুন হয়, সন্তানের দ্বারা বাবা খুন হয়। তাহলে আমার প্রশ্ন এইখানে যে এত ধর্মীয় প্রতিষ্ঠান, এত ধর্মীয় মাহফিল, এত ধর্মীয় আলাপ আসলে কি আমাদের কোনো উপকারে আসছে? এগুলো কি আসলে আমাদের কোনো দরকার আছে? ধর্ম কি আসলে আমাদের কোনো নৈতিকতা শেখাতে পারে? প্রশ্নটা থাকলো আপনাদের কাছে। নৈতিকতা শেখার জন্য, আদর্শবান মানুষ হওয়ার জন্য ধর্ম, জাত, বর্ণ, দেশ, সীমানার কোনো বালাই নেই। এগুলোর কোনো অস্তিত্বই নেই। তাই আমি আপনাদেরকে বলছি, রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্র যেভাবে চলে, ধর্ম যেভাবে আপনাকে চালাতে চায়, এর শিক্ষার বাইরেও অনেক শিক্ষা আছে, যে শিক্ষাগুলো খুব ইন্টেনশনালি, যেই শিক্ষা থেকে আমাদেরকে দূরে রাখা হয়, সেই শিক্ষাগুলো গ্রহণ করুন। ইতিহাস পড়ুন, দর্শনের বই পড়ুন, সমাজবিজ্ঞানের বই পড়ুন। এবার আপনারা আমাকে প্রশ্ন করবেন, আপনি কতদূর শিক্ষিত? না ভাই, আমি একদমই শিক্ষিত না, আমি শুধু লিখতে পারি আর পড়তে পারি, এর বাইরে কিছু না। কিন্তু ওই বইগুলো আমি পড়েছি। আজকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি যদি আমার পরিবারের কোনো সদস্য যদি জানতে পারে যে টিটোকে বাঁচাতে হলে আমার একটি কিডনি দিতে হবে, আমার পরিবারের প্রত্যেকটা সদস্য সেই কাজ করবে। আবার আমি যদি জানি যে আমার আপন যে 2টা ভাই আছে, এই ভাইয়েরা যদি এরকম কোনো বিপদে পড়ে যে তাদের জীবন বাঁচাতে হলে আমার কিডনি দিতে হবে, নো ডাউট আই উইল ডু ইট। আমরা কিন্তু এত কচকচানি ধর্মীয় শিক্ষা দ্বারা শিক্ষিত না। মানুষকে ভালোবাসুন। আপনার পরিবারের সদস্যদের থেকে বেশি আপন আপনাদের কেউ নাই। পড়াশোনা করুন। ধন্যবাদ সবাইকে।